যত গর্জে তত বর্ষে না, একটা কথা আছে না? আজকে দিনটাও ঠিক সেই রকমই ছিল। অনেক বাতাস ছিল বাইরে, কিন্তু বৃষ্টি হওয়ার নামগন্ধও ছিল না। ইচ্ছে করছিল একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, ঠান্ডা হাওয়াটা খেয়ে আসি, মানে গায়ে একটু ঠান্ডা হাওয়াটা লাগিয়ে আসি। তো চলে গেলাম সবাই মিলে, সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বেশ কিছুদিন আগের ভিডিও ছিল এটা, অনেক দিন পরে বাবার বাড়িতে গিয়েছিলাম। তখন বাসায় না চাটা খাওয়ার পর আর ভালো লাগছে না, এত বাতাস ছিল, ভাবলাম এখন নদীর পাড়ে বসে থাকতে খুব ভালো লাগবে। আম্মু সহ 2 বাচ্চাকে নিয়ে, হাজব্যান্ড সহ চলে গেলাম ঘুরতে। নদীর পাড়ে বেঞ্চগুলোতে বসে ট্রলার যাচ্ছে, পানির যে একটা শব্দ হচ্ছে, নৌকা বাইছে মাঝেই, দেখতে খুব ভালো লাগছিল। আর সেই সাথে ছিল অনেক বাতাস। বাচ্চাকে 10 টাকা দিয়ে একটা বেলুন কিনে নিলাম, এটা হচ্ছে 10 টাকার হাসি। কি সুন্দর না? 10 টাকাতেই অনেক খুশি। আর ওই যে চাঁদ দেখা যাচ্ছে, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, তারপরে একটু একটু করে চাঁদ দেখা দেয়, আবার হচ্ছে মেঘে ঢেকে চলে যায়। তো তারপরে উঠে আমরা গিয়েছিলাম একটু ফুচকা চটপটি খেতে। মামারা যেভাবে ডাকাডাকি করে, আর চটপটির ডাবলির গন্ধে এমনিতেই খাওয়ার একটা ক্রেভিং উঠে যায়। এরপর চা কফি খেয়ে হাঁটা ধরলাম, আর হাঁটতে হাঁটতে জিনিসপত্রগুলো দেখছিলাম। খুব সুন্দর ছিল স্টলগুলো। কেনাকাটা কিছুই করা হয় নাই, আমরা জাস্ট ঘুরতে আর খাওয়া দাওয়া করতে গিয়েছি। তারপরে এত বাতাস হচ্ছিল, সবাই বলছিল চলো চলো ঝড় আসবে। ঝড় কিন্তু আর আসে নাই। ওই যে ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে, ঝড়ের নামগন্ধ ছিল না। আমরা তো আমাদের মতো ঘোরাঘুরি করেছি। আর সর্বশেষ আমরা ট্রাই করেছিলাম ছোলা মাখানো বোম্বাই মরিচ দিয়ে। এত সুন্দর করে সাজিয়েছে, দেখে খাওয়ার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে গেল। আমার ভিডিও করা দেখে সে বলছে দাঁড়ান আরেকটু সুন্দর করে সাজিয়ে দিই, এখনও তো সাজানো হয় নাই। তো প্রথম খাবারটা আমাকেই দিয়েছে, ছোলা মাখানো আমি খেয়েছি। পরে আমার হাজব্যান্ড একটু আলুর দম খেয়েছে, আলুর দমটা অনেক টেস্ট ছিল। তেঁতুলের টক ছিল, মুখে দেওয়ার পর ইচ্ছে করছিল আরও এক বাটি খাই, কিন্তু আর খেলাম না, বেশি ঝাল হয়ে যাচ্ছিল আর পেট জ্বালা করবে। বাসায়ও কিন্তু আমরা আলুর দমটা তৈরি করি, কিন্তু আমার কেন জানি এনাদেরটাই খুব ভালো লাগে খেতে। আর মামা কিন্তু খুব মজার মজার কথা বলে আমাদেরকে এন্টারটেইন করছিল, আর সে অনেক মজা করে আমাকে বলছিল যে দাঁড়ান আর একটু পরে ভিডিও করেন, আমি এটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে নিই। এবং সে বিলাতি ধনে পাতা বলি আমরা, সেটা দিয়ে কাঁচামরিচ দিয়ে মাঝখানে একটা কাঠি দিয়ে সুন্দর করে সে ডেকোরেশন করছে আমাকে ভিডিও করানোর জন্য। বলছে তারপরে করেন, আমি একটু সুন্দর করে সাজিয়ে নিই, এখন করেন না। তারপর আমরা বাসায় ফিরেছি, কি নিয়ে জানেন? অনেক ছোটোবেলায় খেয়েছি, সেখান থেকে আমার এখনও মাঝে মাঝে খাওয়ার ইচ্ছাটা জাগে। পাওয়া যায় না খুব বেশি, তারপরেও দেখা যায় মেলা অথবা মিষ্টির দোকানে পাওয়া যায়। সেটা হচ্ছে তালের বড়া আর রসালো বড়া। তালের রসালো বড়াটা অনেকেই চিনেন, অনেকে চিনেন না। দেখা যায় এলাকা ভিত্তিক যে মেলাগুলোতে থাকে সেগুলোতে পাওয়া যায়, সব জায়গায় আবার পাওয়া যায় না। আর এটা আমি এক বসায় 4 থেকে 5টা খাই এবং বক্সে করে রেখে দিই। তারপরের দিন যখন নরম হয়, সেটা আমার কাছে খেতে আরও বেশি ভালো লাগে। তো এই ছিল আজকে ছোট্ট একটা লাইভ শেয়ারিং। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।